আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে, মাছের ডিম ভুনা। দেখা যাচ্ছে বাড়িতে বড় মাছ নিয়ে আসা হয়, কিন্তু ডিমটি হয়তোবা কি করব না করব দেখা যাচ্ছে মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি। আসুন সহজে এই ডিম ভুনাটা করি। সহজ হলে খেতে কিন্তু স্বাদটা অসাধারণ, খেতে চমৎকার লাগে। আর সবচেয়ে বড় কথা হলো এটি করার জন্য কোনো বাড়তি উপকরণ লাগে না, তো খুব সহজে করে নেওয়া যায়। চলুন যাই মূল রেসিপিতে। মাছের ডিম ভুনার জন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। দেখুন, দুটো মাছের বড় বড় মাছের ডিম নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো এভাবে ভেঙে নিব বা মাখিয়ে নিব বা চটকে নিব। ডিম থেকে যে এই যে আঁশের মতন একটা বের হয়, এভাবে চটকে নিয়ে সেগুলো বের করে নিব চটকে চটকে। দেখুন, এভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ধীরে ধীরে করতে হবে। আসলে রান্নাটা হলো একটি শিল্প, সো মনের মাধুরী দিয়ে ধীরে ধীরে যত ধৈর্য ধরে করবেন তত সুন্দর হবে। তো এভাবে আমি আস্তে আস্তে করে দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো মাখানোর পরে এগুলো আমি এখন ফেলে দিয়ে এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। সো এগুলো রাখলে চলে, তবে না রাখলে বেশি ভালো হয়। সেগুলো ফেলে দেই। রসুন পেস্ট দিয়ে নিব 1 চা চামচ, আদা পেস্ট দেব 1 চা চামচ, লবণ দেব স্বাদ মতো। প্রথমে কম দেব, লাগলে পরে আবারও দেব, কিন্তু প্রথমে বেশি দেব না, তাহলে অনেক সময় দেখা যায় যে লবণটা বেশি হয়ে যেতে পারে। স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলছি। হলুদ গুঁড়ো দেব কিছুটা, 1/2 চা চামচ মতো। মরিচ গুঁড়ো দেব স্বাদ মতন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। সো মরিচটা নিজের নিজের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন। এখন আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব। খুব সুন্দর করে এগুলো মাখিয়ে নিব, তারপরে পরবর্তী ধাপে যাব। ভালো করে হাত দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। প্রথমে তো মাখিয়েছিলামই, আবারও মাখাচ্ছি। দেখুন এভাবে। জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ মতন, আবারও সবগুলো মাখিয়ে নিব। এই যে দেখুন হয়ে গেছে মাখানো। এখন একটি কড়াই গরম করে নিয়েছি বা প্যান গরম করে নিয়েছি। তেল দিয়ে দিব 1 কাপ মতন। এরপর দিয়ে দিব তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এলাচ 2টো মুখ ফাটিয়ে নিয়েছি। দারুচিনি দিয়ে দিব। এখন মাছের ডিমগুলো আস্তে করে ছেড়ে দিব। এরপর নাড়াচাড়া করে নিব। দেখুন ডিমগুলো এখন গোটা গোটা হয়ে গেছে, আবারও চমৎকার লাগছে। খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে, অসাধারণ লাগছে। আসলে এটি খেতেও অনেক সুন্দর লাগে, শুধু দেখতে না, খেতেও অনেক ভালো লাগে। এই তো অলমোস্ট প্রায় হয়েই গেছে আমার মাছের ডিম ভাজা। এটি খেতে আসলে চমৎকার লাগে, আর সবচেয়ে বড় কথা হলো খুব সহজেই হয়ে যায়। তো এখন থেকে মাছের ডিম ফেলে না দিয়ে এভাবে আপনারা মাছের ভুনা করে নেবেন, ডিম ভুনা করে নেবেন, খেতে অনেক ভালো লাগবে। আর জিনিসটাও কাজে লেগে যাবে, ফেলে দেওয়া লাগবে না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে, অনেক ভালো লাগবে। সো অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টস আমার কাছে এক একটি অনুপ্রেরণা যোগায় সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আবারও আল্লাহ হাফেজ।